আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটি ব্লগ নিয়ে। নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ব্লগটি ছিল অনেকদিন আগের। তো সময় স্বল্পতার কারণে আর ব্যস্ততার কারণে এই ব্লগটি আপলোড দেওয়া হয়নি। নতুন ব্লগগুলো আপলোড দেওয়া হয়েছে, বাট পুরনো অনেক ব্লগ আছে যেগুলো আমি আপলোড দিতে ভুলে যাই বা দেওয়া হয় না, সেগুলোই ভেবেছি আস্তে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম শরীয়তপুর সদরে একটা পার্কে। এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য খুব বেশি কিছুর আয়োজন নেই। তো শরীয়তপুর সদরে এই পার্কটা অনেক দিন যাবতই কাজ চলছিল। কাজ শেষ হতেই আমরা একদিন ডিসাইডেড করলাম যে আমরা ঘুরতে যাব এখানে। তো যেই কথা সেই কাজ, বাচ্চা নিয়ে চলে গেলাম শরীয়তপুর সদর নতুন এই পার্কটিতে। বাচ্চারা সবসময় চায় তাদেরকে যেন তার বাবা মা অনেক বেশি সময় দেয়, কিন্তু বর্তমানে সবারই ব্যস্ততার হার যেন অনেক বেশি। তাই দেখা যায় বাবা মা খুব বেশি সময় দিতে পারে না, আবার যতটুকু সময় পায় ফোন নিয়েই অনেকটা সময় কেটে যায় সবারই। আমি আর আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করি আমাদের বাচ্চাকে আমরা বেস্ট টাইমটা উপহার দিতে। আমার তো সংসারে অনেক কাজ থাকে, কারণ আমার একার সংসার। আমার বাসায় আমার বেবি দেখার মতো কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর বেবি। আর আমার হাজব্যান্ডেরও অফিসিয়াল অনেক কাজ থাকে, তারপরেও আমরা দুইজনে মিলে একটু সময় পেলেই চেষ্টা করি আমার বাচ্চাকে অনেক বেশি সময় দেওয়ার। আর আমার বাচ্চা বাইরে বের হলে অনেক বেশি খুশি হয়। ছোটবেলা থেকেই ওর যখনই একটু অসুস্থতা হতো, জ্বর হতো, ওকে নিয়ে ঘুরতে বের হলে ওর জ্বর বা যে কোনো অসুস্থতাই সেরে যেত। ও হয়েছে পুরোই আমার মতো। আমিও ছোটবেলায় নাকি জ্বর হলে বাইরে নিয়ে ঘোরাঘুরি করলে আমারও জ্বর সেরে যেত বা অসুস্থতা অনেকটাই কমে যেত। যাই হোক, পার্কে আসার সাথে বাচ্চা তো অনেক বেশি মজা করছে, কিন্তু যেই 15-20 মিনিট হয়ে গেল ঠিক তখনই বৃষ্টি পড়া শুরু করে দিল। তাই পার্ক থেকে বিদায় নিয়ে নিতে হলো খুব তাড়াতাড়ি। 1 ঘন্টার মতো আমার বাচ্চা খেলতে পারেনি, পার্ক থেকে বের হয়ে আসলাম। আর ও কিন্তু ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে ঝালমুড়িটা অর্ডার দিয়েছিলাম আর এরপরে একটু ফুচকা খেলাম। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনার তো একার সংসার, এত কাজ কিসের? তো এই প্রশ্নের উত্তরটা আমি আমার অন্য ব্লগে বলবো। আমার এত কিসের কাজ জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট ভিডিওগুলোতে। আজকে আর আসার সময় বাইরে থেকে ডিনার করে আসিনি, খাবারটা বাসায় নিয়ে এসেছিলাম, তাই বাসায় ডিনারটা সেরে নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।